আসসালামু আলাইকুম বন্ধুরা, ছোট বড় প্রায় সব চ্যানেলের মধ্যে কিন্তু এখন ভিউজ ডাউনের প্রবলেমটা। ভিউজটা কেন ডাউন হচ্ছে, হঠাৎ করে ভিউজ কেন কম আসতেছে? অনেক কমেন্ট পেয়েছি যে আগে অনেক ভিউজ পেতাম কিন্তু বর্তমানে ভিউজ নেই। এই প্রবলেমটা প্রায় সকলেই চ্যানেলের সাথেই হচ্ছে। আমার চ্যানেলের ক্ষেত্রেও কিন্তু আপনারা সেটা লক্ষ্য করবেন যে আমার আগে যে ভিউজটা আসতো অ্যাভারেজ প্রত্যেকটা ভিডিওর মধ্যে 2000, 3000, 5000 এরকম ভিউজ আসতো, কিন্তু বর্তমান সময়ে আমি কোনো ভিডিও ছাড়লে সেটা 1000 ভিউজও কিন্তু হচ্ছে না। তো এই বিষয়টাকে আপনারা অনেকে কিন্তু চিন্তায় আছেন যে আসলে চ্যানেলটার কি হলো, কি করলে চ্যানেলটা আবার ঠিক হবে। এই বিষয়গুলো নিয়ে কিন্তু আজকের এই ভিডিওতে কথা বলবো। সম্পূর্ণ ভিডিওটি যদি আপনি মনোযোগ সহকারে দেখেন অনেক কিছু শিখতে পারবেন। ভিউজ ডাউনের যে প্রবলেমটা রয়েছে এটার সমাধান পাবেন আশা করছি আজকের ভিডিওটি কন্টিনিউ করলে। বন্ধুরা, ইউটিউব প্ল্যাটফর্মে একটা চ্যানেল সারা বছর ইউটিউব র্যাঙ্কে রাখে না। বছরের কোনো মাসে আপনি ইনকাম বেশি পাবেন, কোনো মাসে ভিউজ বেশি পাবেন, কোনো মাসে সাবস্ক্রাইবার বেশি পাবেন, আবার কোনো মাসে একদম ডাউন যাবে। আপনি বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর যারা রয়েছে তাদেরকে যদি আপনি জিজ্ঞেস করেন যে আপনার চ্যানেলের মধ্যে আপনি এক মাসে $300 পেয়েছেন, প্রত্যেক মাসে কি আপনি $300 করে পান? এমনও মাস আছে সে $100 পেতে কষ্ট হয়ে গেছে। সুতরাং এটা স্বাভাবিক। তারপরও আরও বেশ কিছু কারণ রয়েছে যেগুলোর কারণে ভিউজ ডাউনের প্রবলেমটা হতে পারে। যেমন ধরুন, অনেকের আগে 1000 ভিউজ পেত, কিন্তু বর্তমানে একটা ভিডিও ছাড়ার পর সে 100 ভিউজ পাচ্ছে, 200 ভিউজ পাচ্ছে, বা 100টা ভিউজ আসতে কিন্তু তার কষ্ট হচ্ছে। ওকে, তো বেশ কিছু কারণে কিন্তু ভিউজের যে ম্যাট্রিক্সগুলো রয়েছে, অর্থাৎ ভিউজটা দেখাচ্ছে 100 কিন্তু হঠাৎ করে দেখাচ্ছে 0 ভিউজ প্রবলেম, হঠাৎ করে দেখাচ্ছে 5টা ভিউজ দেখাচ্ছে। এই প্রবলেমটা কেন হচ্ছে বন্ধুরা? কি করলে আবার ঠিক হবে চ্যানেলটা? এই বিষয়ে কিন্তু আজকের এই ভিডিওতে কথা বলবো। বন্ধুরা, আমি প্রথম যে পয়েন্টটা রেখেছি সেটা অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ, টপিক সিলেকশন। আপনার ইউটিউব চ্যানেলে যদি আপনি টপিক সিলেকশনে ভুল করেন সেক্ষেত্রে কিন্তু আপনি কখনো সফলতার দেখা পাবেন না আপনার ইউটিউব চ্যানেলে। সেজন্য একটা চ্যানেল খোলার পর সেই চ্যানেলে আপনি কোন টপিক্সে ভিডিও আপলোড করতেছেন, সেই টপিক্সের আসলে চাহিদা কেমন রয়েছে, পাবলিক ডিমান্ড কেমন রয়েছে, প্ল্যাটফর্মে যে ডিমান্ড রয়েছে, অডিয়েন্সরা যেসব কন্টেন্ট সবচেয়ে বেশি দেখে সেই সব কন্টেন্টগুলোকে ফাইন্ড আউট করে আপনাকে কিন্তু টপিক সিলেকশন করতে হবে। তা না হলে ইউটিউবে লং টার্ম ধরে আপনি টিকে থাকতে পারবেন না। কারণ ইউটিউবে যেই কম্পিটিশন তৈরি হয়েছে, এই কম্পিটিশনের মধ্যে যদি আপনি টিকে থাকতে চান অবশ্যই আপনাকে টপিক সিলেকশন করতে হবে এমন কিছু টপিকস যেগুলো পুরনো হলেও আপনি নতুনভাবে সেটাকে যদি আপনি রিপ্রেজেন্ট করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার চ্যানেলটা ভালো একটা ভিউজ কিন্তু ধরে রাখতে পারবে খারাপ সময়েও। ঠিক আছে। 2 নম্বর, ইউটিউব পলিসি চেঞ্জেস ক্যান চেঞ্জ এভরিথিং। আমরা প্রায় সময় দেখি যে ইউটিউবের পলিসির মধ্যে অনেক ধরনের পরিবর্তন নিয়ে আসে, আপডেট নিয়ে আসে। এই আপডেটগুলো যখন চলে একদিন 2 দিনের মধ্যে, সে আপডেট সময়কালীন সময়ে কিন্তু আমাদের চ্যানেলের মধ্যে ভিউজ, সাবস্ক্রাইবার, তারপর হচ্ছে ওয়াচ টাইম এগুলো কিন্তু কম দেখাতে পারে, কিন্তু পরবর্তীতে সেটা কিন্তু আবার ঠিক হয়ে যায়। সেজন্য হতাশ হওয়ার কোনো কিছুই নেই। 3 নম্বর, দ্য ইম্প্যাক্ট অফ ইউটিউবস মেনি 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 অ্যালগোরিদম চেঞ্জেস। আমরা প্রায় সময় শুনি যে অ্যালগোরিদমের মধ্যে নতুন একটা আপডেট চলে এসেছে, এবার সবার ভিউজ বাড়বে, সাবস্ক্রাইবার বাড়বে। এই আপডেটগুলোর কারণে হঠাৎ করে দেখবেন যে আপনার চ্যানেলের মধ্যে ভিউজের পরিমাণ কমে গেছে, সাবস্ক্রাইবের পরিমাণ কমে গেছে, রিফ্রেশ করার পর ভিউজটা কিন্তু কম দেখাচ্ছে, ভিউজ বাড়তেছে না, ইমপ্রেশন বাড়তেছে না। এই প্রবলেমগুলো হয়। আর অ্যালগোরিদমের চেঞ্জগুলো ইউটিউব কেন নিয়ে আসে? অ্যালগোরিদমের মধ্যে চেঞ্জগুলো ইউটিউব আনে কারণ হ্যাকাররা যাতে হ্যাক করতে না পারে ইউটিউব চ্যানেলটি, ইউটিউবকে যাতে হ্যাক করতে না পারে। সেজন্য প্রায় সময় দেখবেন যে আপনার অ্যালগোরিদমের মধ্যে নানা ধরনের চেঞ্জ নিয়ে আসে, যাতে করে কেউ ইউটিউবটাকে হ্যাক করতে না পারে। সেজন্য এই বিষয়টা আপনারা অবশ্যই খেয়াল করবেন। এতে হতাশ হওয়ার কিছুই নেই, আবার কিন্তু এটা পরবর্তীতে ঠিক হয়ে যায়। তারপর বন্ধুরা, আমি যে পয়েন্টে রেখেছি, নো ওয়ান ইজ ইন্টারেস্টেড ইন ইউর কন্টেন্ট এনিমো। অর্থাৎ আপনার যেসব অডিয়েন্স রয়েছে, যেই অডিয়েন্স বেস আপনি তৈরি করেছেন, তারা হয়তো তেমন একটা আগ্রহ প্রকাশ করছে না আপনার নতুন ভিডিওটার প্রতি। কারণ তাদেরকে আপনি প্রথম দিকে যেই কন্টেন্টগুলো উপহার দিয়েছিলেন সেগুলো অনেক ভালো কোয়ালিটির ছিল, আপনি সেই কোয়ালিটি ধরে রাখতে পারেননি, অথবা আপনি যেই ক্যাটাগরির ভিডিও আগে দিতেন সেই ক্যাটাগরির ভিডিও বর্তমানে দিতে পারছেন না, যার কারণে অডিয়েন্সরা ইন্টারেস্টেড হচ্ছে না আপনার ভিডিওগুলো দেখার প্রতি। এই বিষয়গুলো খেয়াল কিন্তু আপনাকে করতেই হবে। তারপর আমি 5 নম্বর যেই পয়েন্টে রেখেছি, ওভার শেয়ার উইথ রং ওয়ে। ভুল পদ্ধতিতে যদি আপনি শেয়ার করেন সোশ্যাল মিডিয়াতে, তাহলে কিন্তু আপনার চ্যানেলটা গ্রো হওয়ার পরিবর্তে উল্টো আপনার চ্যানেলটা কিন্তু আরো ডাউন হয়ে যেতে পারে, ভিউজ ডাউন হয়ে যেতে পারে হঠাৎ করে। যেমন ধরুন, আপনি মেসেঞ্জারে অত্যধিক পরিমাণে শেয়ার করলেন, ফেসবুকে বিভিন্ন গ্রুপের মধ্যে আপনি ইচ্ছা মতো শেয়ার করে দিলেন, এক্ষেত্রে নিজের চ্যানেলটাকে আপনি নিজে ডাউন করে দিলেন। ইউটিউব অর্গানিকভাবে যে আপনার চ্যানেলটাকে
রিচ বাড়াতো, ইমপ্রেশন দিত, সেটা কিন্তু কমে যাচ্ছে। তো এই পয়েন্টগুলো আপনি মিলিয়ে দেখবেন কোন কারণে আপনার চ্যানেলে বর্তমানে ভিউজ ডাউন, এটা আস্তে আস্তে ঠিক করে নিন আমি যে পয়েন্টগুলো বলেছি। আশা করছি ভিডিওটি যদি আপনার ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে মতামত জানাবেন। আসসালামু আলাইকুম।